আসসালামু আলাইকুম। আজকে আমি নবম দশম শ্রেণীর তৃতীয় অধ্যায়ের যে সূত্রগুলো আছে এগুলো নিয়ে আলোচনা করব। তোমরা যারা সূত্র নিয়ে অনেক দুর্বল অথবা ভাবো সূত্র আমাদের মুখস্থ থাকে না, কেমনে কি পড়বো, সূত্র ছাড়া ম্যাথ হয় না, এগুলা তোমাদেরকে আজকে ধারণা ভুল করে দেব যে এই সূত্রগুলা অনেক সহজ, তোমরা ইজিলি মনে করতে পারবা। ঠিক আছে, শুধুমাত্র আমার ক্লাসে সুন্দরভাবে সুন্দরভাবে ক্লাসটা করো, তাহলে সব বুঝতে পারবা। তো আমরা এখন ক্লাসটা শুরু করতেছি। তো ফার্স্টে আসি আমাদের 1 নাম্বার যে সূত্রটা, এটা হয়তো সবারই মনে আছে, a প্লাস বি অল স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এই সূত্রটা এখানে বোঝার কিছু নাই, এটা টোটালি টোটালি মুখস্থ, তাই না? তো এরপরে যে সূত্রটা আছে মাইনাসের সূত্র। তো এইখানে আমাদের খেয়াল করা লাগবে যে প্লাসটা এবং মাইনাসটা যখন প্লাস হবে সবগুলাই দেখবা প্লাস হবে, স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার হবে। তখন 2 নাম্বার যেটা আছি, 1 নাম্বার শেষ, এখন 2 নাম্বার। 2 নাম্বারে আমাদের a মাইনাস বি অল স্কোয়ার ইকুয়ালস টু স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এখানে আমাদের লক্ষণীয় বিষয়টা হইতেছে প্লাস এবং মাইনাসের, ঠিক আছে? তো যখন আমাদের প্লাস হবে সব কয়টায় প্লাস হবে ভাইয়া, ঠিক আছে? উড়াধুরা প্লাস বসাই দিবা সব কয়টাতে। আর যখন আমাদের মাইনাস হবে তখন কি করবা, শুধুমাত্র প্রথমেরটা মাইনাস হবে ভাইয়া, প্রথমেরটা প্রথমেরটা মাইনাস হবে এবং পরেরটা প্লাস হবে। তো একদম ইজি, তোমরা সহজেই মনে রাখতে পারবা। তো এখন আমরা আসি হচ্ছে তৃতীয় সূত্রতে। সূত্রটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়ালস টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো এইটাও মুখস্থ করার মতো, তো এটা বোঝানোর কিচ্ছু নাই ভাইয়া এখানে। তো এখন ফোর্থ সূত্রটাতে আসি, এটা হবে হচ্ছে এক্স প্লাস এ এক্স প্লাস বি ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। তো তোমাদেরকে একটা কথা বলে রাখি, তোমাদের যে এসএসসি এসএসসি পরীক্ষাতে এই 1 নাম্বার, 2 নাম্বার এবং 3 নাম্বার, এই তিনটা অনেক ইম্পর্টেন্ট ভাইয়া, অনেক অনেক। এটা তোমাদেরকে মার্ক করে দিতেছি, এই তিনটা তোমাদের সবচেয়ে বেশি কাজে লাগবে এবং পরীক্ষাতে নিশ্চিত প্রশ্ন আসবেই, কমন আসবে ইনশাল্লাহ, তোমাদেরকে আমি কথা দিতে পারি। এবং 5 নাম্বার সূত্রতে যাই এখন আমরা। এটা হইতেছে এ প্লাস বি প্লাস সি অল স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ac। তোমরা যারা প্রথম এসএসসিতে উঠছো, কেবল ক্লাস 9-এ পড়ো, তোমাদের কাছে হয়তো এটা অনেক কঠিন লাগতে পারে, কিন্তু আহ, এই এই যে সূত্রটা দেখতেছো, এটা দিয়ে কিন্তু বেশি একটা পরীক্ষায় অঙ্ক আসে না, জাস্ট তোমাদের স্যারেরা তোমাদের ক্লাসে করায়। ঠিক আছে, এইটাও কিন্তু বেশি একটা ইম্পর্টেন্ট না, তো এটাকে আমি ক্রস দিব। কিন্তু তোমরা মুখস্থ করে রাখবা, ঠিক আছে? মুখস্থ করে রাখা কিন্তু অনেক ভালো, বেটার। তো এখানে আমাদের সূত্রগুলা শেষ, আমরা এরপর অনুসিদ্ধান্ত পড়ব। ঠিক আছে, এখন আমরা করব উদাহরণ 1। তোমাদের আমি অনুসিদ্ধান্তগুলা একটু পরে দেখিয়ে দিচ্ছি, উদাহরণের পরে। তোমরা দেখবা উদাহরণ 1 এখানে কি আছে, একদম সহজ অঙ্ক ভাইয়া, 4x প্লাস 5y এর বর্গ নির্ণয় করো। তো এরকম অঙ্ক থাকলে আমরা প্রথমে কি করব, আমরা প্রথমে প্রশ্নটা লিখবো। ঠিক আছে, কি আছে, 4x প্লাস 5y। তো এটা দিব, দিয়ে ব্র্যাকেট দিব, আমরা ব্র্যাকেট দিয়ে বর্গ দিব। তো এখন একদম ইজিলি তোমরা কি করবা, এই 1 নাম্বার সূত্রটা বসাই দিবা। ঠিক আছে, আমরা এখন বসাই দিচ্ছি। 1 নাম্বার সূত্র কি, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে অল স্কোয়ার, এ প্লাস বি অল স্কোয়ার। তাহলে আমরা কি করবো এখন, এ স্কোয়ার দিব ভাইয়া, 4x, এটা কিন্তু আমাদের এ, স্কোয়ার দিব, তারপর প্লাস 2 দিব, 2 এ বি প্লাস বি স্কোয়ার। তো এটা দিব, তারপর আমরা কি করব, এটাকে সহজেই সমাধান করে ফেলবো। তো এখানে 4×4 = 16, 4×4 = 16 ইন্টু এক্স স্কোয়ার, এইটা হইলো আমাদের। তারপর এখানে 4×2 = 8, 8×5 = 40, ঠিক আছে, 40y, 40 আমাদের এক্স আছে এবং ওয়াই আছে, এই জন্য আমরা এক্স ওয়াই লিখলাম। তারপর প্লাস
5 5 25, 25 y স্কয়ার। তো দেখছো ভাইয়া একদম সহজ অঙ্ক। তো এখানে আমরা এরকম যদি বর্গ চাই কোন অঙ্কের, তাহলে প্রথমে আমরা ব্র্যাকেট দিয়ে অল স্কয়ার দিব, অল স্কয়ার দিয়ে সূত্র বসায় দিব, আমরা সমাধান করব, শেষ। একদম সহজ। এটা হচ্ছে অ্যান্সার। তো এরপর আমরা যাব হচ্ছে উদাহরণ 2 এ। তো এখন উদাহরণ 2 করব। উদাহরণ 2 এ কি দেওয়া আছে আমাদের? 3a - 7b। তো এইখানে ওই প্রথমটার মতোই একদম সহজভাবে লিখবা 3a - 7b, ব্র্যাকেট দিবা, অল স্কয়ার দিবা। তো এখন আমাদের শুধু মাত্র মাঝখানে মাইনাস, এর আগে কিন্তু প্লাস ছিল। তো মাইনাসের ক্ষেত্রে কি হবে? 3a স্কয়ার, আমরা a স্কয়ার দিব, প্লাস, ও সরি সরি আমারই ভুল হয়েছে, মাইনাস 2a b প্লাস বি স্কয়ার দিব আমরা। তো এখন সরাসরি আমরা সমাধান করে ফেলবো। এখানে 3 স্কয়ার আছে এবং এর উপর স্কয়ার আছে। তো আমরা কি করব? 3টাকে, দুইটা 3 গুণন হবে এখানে, 3 3 9, 9 স্কয়ার। আশা করতেছি তোমরা এগুলো আগে থেকেই শিখছো 6 7 এ। এখন আমরা মাইনাস 3 দুগুণ 6, 6 7 42 হবে এখানে, 42 এ বি এ বসবে আমাদের, প্লাস 7 7 49, 49 বি স্কয়ার। তো এইটাই আমাদের সলিউশন অ্যান্সার। তো একদম সহজ। আগের শুধুমাত্র এখানে আমাদের মাইনাসের সূত্রটা হবে। তো এখানে আমার এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার দিব। তো একদম সহজ। এখানে ভাইয়া তোমরা বুঝতে অসুবিধা হইলে 3a এইটা হচ্ছে আমাদের এ ধরে নিব, আর 7b যেটা আছে এটা হচ্ছে বি ধরে নিব। এইভাবে এ মাইনাস বি অল স্কোয়ার, ঠিক আছে, ওইটার সূত্র ঠিক এই আমাদের 2 নাম্বার, 2 নাম্বারের যে সূত্রটা আছে এটা বসাই দিবা, তাতে তোমার সলিউশন হয়ে গেল, শেষ। একদম ইজি, একদম পানি পানি, কোনো ব্যাপার না। এরপর আমরা করব হচ্ছে উদাহরণ 3। এখন আমরা উদাহরণ 3 করব। 3-এ কি দেওয়া আছে আমাদের? 996 এর বর্গ নির্ণয় করো সূত্র প্রয়োগ করে। তো ভাইয়া এখানে তোমরা প্রশ্ন আসতে পারে যে এখানে 996 এটা অঙ্ক কিভাবে হবে? আমি যখন ক্লাস 9-এ ছিলাম তখন আমারও মাথায় এই একই প্রশ্ন আসছিল। তো এটা তো একটা সংখ্যা, আমরা এখানে সূত্র প্রয়োগ করব কিভাবে, তাই না? তো এখন আসো, একদম পানি পানি করে দিব। তো এখানে 996, আমাদের এখানে 1000, 996 থেকে 1000-এ যাইতে লাগে হচ্ছে 4 লাগে। 4 যখন আমরা প্লাস করব তখন কিন্তু 1000 হবে। তো আমাদের 996 প্লাস 4 এটা হয় আমাদের 1000। কিন্তু আমরা অঙ্কটা এইভাবে করব, প্রথমে আমরা 1000 লিখব, 1000 থেকে আমরা 4 বিয়োগ করব, তাহলে কিন্তু ওই সংখ্যাটা আমাদের হচ্ছে অলরেডি। তো এখানে আমরা কি করব? এখানে ব্র্যাকেট দিয়ে আমরা অল স্কয়ার দিব। এখন দেখো আমাদের অটোমেটিক্যালি একটা সূত্র হয়ে গেছে, এ মাইনাস বি অল স্কয়ার। তো এই সূত্রটা এখন আমরা প্রয়োগ করব। ঠিক আছে, এই সূত্রটা এখন আমরা প্রয়োগ করব। তো আচ্ছা, তোমাদের বোঝার ক্ষেত্রে আমি এই সূত্রটা পাশে লিখে দিচ্ছি নোট করে। এখানে হবে এ প্লাস বি অল স্কয়ার ইকুয়ালস টু স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। তো তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় তোমরা পাশের সূত্রটা দেখে নিতে পারো। তো এখানে হবে, আমরা প্রথমে এ লিখব, তোমরা এইটাকে ধরবা হচ্ছে এ, এটাকে ধরবা বি। তো আমরা লিখব এ স্কয়ার মাইনাস 2a বি প্লাস বি স্কয়ার। তো আমরা কিন্তু সূত্রটা শুধুমাত্র বসাইলাম, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, ঠিক আছে। এরপর আমরা শুধুমাত্র সমাধান করব। 1000-এর উপর স্কয়ার আছে, তার মানে বুঝবা সব শূন্য এখানে থাকলে সব ডাবল ডাবল হবে। মানে মনে করো এখানে 3টা শূন্য আছে, আমরা আরো 3টা শূন্য দিব, স্কয়ারের মান হইল, তারপর মাইনাস 4 দুগুণ 8, 8000 হবে। ভাইয়া এটা শুধুমাত্র ক্যালকুলেশনের ব্যাপার, ঠিক আছে, এটা মনে যা। তারপর আমরা 4 4 16, আমরা 4-এর বর্গ করব, 4 4 16 হয়েছে। এখন শুধুমাত্র
প্লাস মাইনাসের ব্যাপারে এখানে। তো এখানে এইটা থেকে যদি আমরা মাইনাস করি, রাসেল ভাইয়া দেখো তো এটা কত হবে ক্যালকুলেটর বের করে। 10 লক্ষ নাকি? হুম হুম আমার স্টুডেন্ট থেকে আসবে ওটা। দেখ তুই দেখ। তুই করবি মানে 1000 গুণ করলে যেটা হয়। তো এখন ভাইয়া এখানে দুইটা প্লাস আছে, তো আমরা প্লাস দুইটা আগে যোগ করে দিব। তো এইটা প্লাস আমরা 16 লিখবো, মাইনাস 8000, ঠিক আছে। এখন ইকুয়ালস টু, এটা তোমাদের বাড়ির কাজ থাকলো, কিন্তু আহ, অনেকেরই সমস্যা হইতে পারে, এই কারণে আমি উত্তরটা বলে দিচ্ছি। তো কি হবে রাসেল বলে দাও। 992 হ্যাঁ, 0 992 0 016, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো ভাইয়া এরকম যখন অঙ্ক দেখবা তখন ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই, শুধুমাত্র দিবা 1000 - 4 দিয়ে এ স্কোয়ার দিবা, এ স্কোয়ার দিয়ে তোমরা সূত্রটা বসাবা। তো এটাকে এ ধরবা, এটাকে বি ধরবা, ধরে এটা এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এরপর শুধুমাত্র আমরা ক্যালকুলেশন করব। তো 1000-এর উপর যখন স্কোয়ার দিবা, তখন আমাদের এই যে শূন্য শূন্য কিন্তু তিনটা আছে, শূন্য ডাবল হয়ে যাবে, এটা সব সময় মনে রাখবা। তো তাহলে তারপর এটা করলাম স্কোয়ার, তারপর এটা গুণন করছি আমরা সবগুলা, তিনটা, 4 × 2 = 8, 8000, ঠিক আছে। তারপর 4-এর বর্গ করছি আমরা, এরপর প্লাস মাইনাস করে যা আসে ওইটাই উত্তর। তো আজকের ক্লাস এই পর্যন্তই, পরবর্তীতে ক্লাস আমি আরো নিয়ে আসবো, তো তোমরা সাথেই থাকবা।